আজকে আমি তোমাদেরকে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি দেখাবো, তো দেখতেই থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই, ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছ আমি এখন রান্নাটা অলরেডি শুরু করে দিয়েছি। আজকে আমি গ্যাসে রান্না করি নাই, কারণ রাতে রান্নাটা করেছি, গ্যাসের ওখানে প্রচুর লাইটিংয়ের প্রবলেম ছিল, যার জন্য ইন্ডাকশনে রান্নাটা করে ফেললাম। তো এখানে আমি একটা শুকনো পাতিল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, তেল আর জিরা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে, একদম বাদামি রঙিন হয়ে যাবে, তখন এর মধ্যে একটু হালকা পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে যত রকমের মশলা আছে, মানে নর্মালি তরকারি রান্না করতে যেসব মশলা লাগে, আদা রসুন বাটা, এটা একদমই টাটকা আদা রসুন বাটা আমি মাত্র বেটে রান্নাটা বসাইছি। কারণ মাছটা, ইলিশ মাছ, টাটকা মাছ, টাটকা বাটা মশলা দিলে টেস্টটা বেশি আসবে, ফ্লেভার সুন্দর আসবে, তার জন্য এবার আলাদা করে ঝাল, লবণ, হলুদ সব আলাদা করে রেখে দিয়েছিলাম, সব একসাথে দিয়ে দিলাম। এইগুলো এখন আমি একসাথে কষাবো। কষানো হয়ে যাওয়ার পরে আমি 4-5টা কাঁচামরিচ একটু মুখটা ফেটে দিলাম, যাতে সুন্দর একটা স্মেল আসে কাঁচামরিচের। তো এখন আমি একটু একটু করে সবজিগুলো দিয়ে দিব। এই যে কচুর বই যেটা বলে, আমরা বলি কচুরমুখী, কচুর বই, যাই হোক, এটা আর কদর। এই কদর ভাষাটা অনেকেই ধন্দর বলে, আরও অনেক কিছু নামে এই সবজিটা চিনে, বাট আমাদের এলাকায় আমরা এটাকে কদর বলি। তো যাই হোক, এখন আমি মশলার সাথে সবজিগুলো সুন্দর করে মিক্সড করে নিব, যাতে ঝাল লবণ প্রতিটা সবজির ভিতরে ঢুকে যায়। তো আমি আবার এই পাশ থেকে নাড়াচাড়া করতেছি সুন্দর করে, যাতে সব সবজির ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে এবং সুন্দর করে কষানো হয়। তোমরা কিন্তু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবে প্লিজ, কারণ এত কষ্ট করে ভিডিও করে যদি ফুল ভিডিও না দেখো তাহলে বৃথা কষ্ট। আর রান্নার পুরো প্রসেসিংটা যদি না দেখায়, একটু একটু দেখালে কি রান্না বোঝা যায়? তো আমি আগের থেকে মাছগুলো কষিয়ে রাখছিলাম, আর মাছ থেকে এত সুন্দর ফ্লেভার আসতেছিল, মাছটা ভালো ছিল, আমি খাইছি আর কি, অনেক টেস্ট হয়েছিল, রান্নাটা মজা হয়েছিল। আর আমার বাসায় 5জন মানুষ ছিল, তার জন্য একটু তরকারিটা বেশি রান্না করছিলাম। আর এই তো মাছগুলো এখন দিয়ে দিলাম ভিতরে, তরকারির ভিতরে একটু হালকা ঝোলও দিয়ে দিছি। তো আমার রান্না কিন্তু কমপ্লিট। এরপরে একটু ভাজা জিরে দিয়ে এখন তরকারিটা নামাবো। তো তোমরা দেখো কত সুন্দর কিন্তু তরকারিটার কালার এসেছে। এই তরকারিটা ঠান্ডা হওয়ার পরে অনেক মজা লাগবে, সব কচুর তরকারি ঠান্ডা হলে মজা লাগে। তো এই দেখো আমার রান্নার ফাইনাল লুক, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।